ওকে কেন যেরকম একে মেরেছে ওকেও সেরকম করে মারা দরকার। ঠিক করেছে, আমার হিসাবে তো ঠিক করেছে, সবগুলোকে মারা দরকার ইনকাউন্টার করে। মানে সঠিক কিছু একটা পদক্ষেপ আমার মনে হয় খুঁজে বের করা উচিত। যারা এই মানসিকতার মধ্যে থাকে তারা যেন এই ভাবনাটা তাদের মধ্যে আসে যে এই কাজটা করব কি করব না, ঠিক হবে কি ভুল হবে, এটা কতটা ঘৃণ্য কাজ, কতটা নির্মম, সেটা যেন তাদের মাথায় আসে। এইটুকুনি, এই ভাবনাটা আমার মনে হয় সরকারকে ভাবলে হবে। শুধু এনকাউন্টার একটা সমস্যার সমাধান হতে পারে না। এনকাউন্টারটা কোনো সমস্যার সমাধান নয়। সরকারি এমন পদক্ষেপ হওয়া দরকার যে আগামী দিনে যারা এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ তারা এরকম কাজ করতে ভয় পাবে, এরকম কোনো দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা হওয়া দরকার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বারুইপুরের মতোই অপহরণ করে ধর্ষণ করে খুন করা হয়েছিল জিরাটের নাবালিকা ছাত্রীকে। এনকাউন্টার সঠিক বলেছেন সেই ছাত্রীর বাবা। 2014 সালে 14ই ডিসেম্বর শীতের সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল বছর 13 ছাত্রী। হুগলির জিরাট স্মৃতি মন্দির পাড়ায় গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ওই ছাত্রী। অন্যদিকে যেমন যেত টিউশন থেকে বেরোনোর সময় প্রতিদিনের মতো বাড়িতে ফোন করে জানিয়েছিল সে বাড়ি ফিরছে। সেই মতো তার বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মেয়ে বাড়ি ফেরেনি। তাকে রাস্তা থেকে অপহরণ করে হাটতলার একটি বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে নির্মম অত্যাচার। গণধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে খুন করে গভীর রাতে বস্তাবন্দি করে ফেলে দেয় ইটভাটার পেছনের খালে। বস্তা ভরার সময় ছাত্রীর পা ভেঙে দেওয়া হয় কোদাল দিয়ে। মৃত্যুর পরও ধর্ষণ করা হয়। পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় ফোন করে। ছাত্রীর পরিবার ও এলাকার বাসিন্দারা তন্ন করে খুঁজে তার সন্ধান পাননি। বলাগড় থানার পুলিশ তদন্তে নেমে ইটভাটার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখান থেকে জুতো পাওয়া যায়। ওই এলাকা থেকে ছাত্রীর সাইকেল উদ্ধার হয়। খাল থেকে উদ্ধার হয় বস্তাবন্দি দেহ। সেই ঘটনায় চুঁচুড়া নিম্ন আদালত বিরল থেকে বিরলতম ঘটনার জন্য দুই অভিযুক্ত গৌরব মণ্ডল ও কৌশিক মালিককে ফাঁসির সাজা শোনায়। আরেক অভিযুক্ত নাবালক থাকায় জুবেনাইল আদালতে তার বিচার হয়। পরে সে ছাড়া পায়। ফাঁসির সাজা প্রাপ্ত আসামিরা হাইকোর্টে আবেদন করলে তাদের ফাঁসির সাজা রদ হয়ে আজীবন কারাবাসের নির্দেশ দেয় আদালত। জিরাটে সেই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে যা ঘটনা ঘটেছিল বারুইপুরের ক্ষেত্রে সেই একই ধরনের ঘটনা দেখলাম। এই ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুই একমাত্র শাস্তি। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যেটা করেছেন বারুইপুরের ঘটনায় এনকাউন্টার, এটা একদম সঠিক সিদ্ধান্ত। এই ধরনের অপরাধীরা ছাড়া পেয়ে গেলে সমাজের ক্ষতি। ছোট নাবালিকার ওপর যে অত্যাচার করবে তার শাস্তি এটাই হওয়া উচিত। না, আমার কি বলা আছে, যার হয় একমাত্র সে বোঝে, আর যার যায় সে ছাড়া কেউ বোঝে না। আমার গেছে, আমি জানি সেই কষ্টের সময়টা কিভাবে গেছে, আর যাদের বারুইপুরে গেছে তারাও কষ্টটা পাচ্ছে। বলা বলতে এইসব কথা এতদিন বাদে বলতে গেলে আবার নতুন করে কষ্টটা বেরিয়ে আসে, এই আর কি। এনকাউন্টার করার প্রয়োজন আছে। আর তখনকার দিনের সরকার কোনো রকম হেল্প করেনি। আর এই ধরনের মানে এই ধরনের অপরাধের যে একটা বড় শাস্তি হয় সেরকম কখনোই চাইতো না। তার জন্যই তো আরজিকর ঘটে উঠেছিল। আর আমার ক্ষেত্রে সেরকম কোনো ভালো দিক সরকারের থেকে পাইনি। তুলনামূলক আমি বলবো বলাগড়ের পুলিশ লাস্টের যে দুজনকে শাস্তির ব্যবস্থা করেছেন তার জন্য আমি যা কিছু ধন্যবাদ দেবো, এই পুলিশ দুজনকেই ধন্যবাদ দেবো। ছাত্রীর প্রতিবেশী থেকে গ্রামবাসী যারা রয়েছে সেই সময় দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন। তারাও বলছেন বারুইপুরের এই জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুই হওয়া উচিত। কয়েকজনের মতো শুধু এনকাউন্টার করে এই অপরাধ থামানো যাবে না। সরকারের আরও কড়া আইন আনা উচিত। এই ধরনের অপরাধ যারা করে তারা বিকৃত মানসিকতার হয়। আমরাও চাচ্ছি, কিন্তু ফাঁসিটা এখন অর্ডার নেই, কিন্তু ফাঁসির অর্ডার আছে, আগে ছিল। সবাই বলেছে শাস্তি চাই আমরা। যে শাস্তি চেয়েছিলেন সেটা কি হয়েছে? না, সেটা হয়নি। সেই শাস্তি কিন্তু আমরা সেটা এখনো চাচ্ছি যে শাস্তিটা হোক। কি শাস্তি? ওকে কেন যেরকম একে মেরেছে ওকেও সেরকম করে মারা দরকার। মানে অত্যাচার করছে যেভাবে, এদের কঠিন সাজা পাওয়া দরকার। কোনো মানে সাজায় মত যাকে বলে, ফাঁসি দিয়ে দিন, নাহলে কোমর অবধি মাটিতে পুঁতে দিন, পাগলা খ্যাপা কুকুর ছেড়ে দিন। ওকে ছিঁড়ে খায়, যাকে মেয়েটাকে যেভাবে ছিঁড়ে খেয়েছে ওরা, ওইভাবে ছিঁড়ে ওদেরও খাওয়া দরকার। ঠিক করেছে, আমার হিসাবে তো ঠিক করেছে, সবগুলোকে মারা দরকার ইনকাউন্টার করে।
আজকে এনকাউন্টার হয়েছে বলে কালকে আর এক জায়গায় হবে না, এই গ্যারান্টি কিন্তু কোনো সরকারই দিতে পারবে না। সরকার আসবে যাবে, কিন্তু এটার একটা মানে সঠিক কিছু একটা পদক্ষেপ আমার মনে হয় খুঁজে বের করা উচিত। যারা এই মানসিকতার মধ্যে থাকে তারা যেন এই ভাবনাটা তাদের মধ্যে আসে যে এই কাজটা করব কি করব না। এনকাউন্টারটা কোনো সমস্যার সমাধান নয়। সরকারি এমন পদক্ষেপ হওয়া দরকার যে আগামী দিনে যারা এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ তারা এরকম কাজ করতে ভয় পাবে, এরকম কোনো দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা হওয়া দরকার। আর এটাও মর্মান্তিক, ওটাও মর্মান্তিক।